মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার। এখন ঘড়ির কাঁটা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে। এখন থেকে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে শুভ পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ, মানে বাংলা বছরের শুরু। এই শুভ নববর্ষে আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই নববর্ষ শুরু করলাম। আপনাদের এই বাংলার শুভ নববর্ষ খুব 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 ভালো যাক, ভালো কাটুক, সবাই মিলে পরিবারের সবার সাথে আনন্দ করে থাকুন। আর স্পেশালি আজকের দিনটা সবাই মিলে খুব আনন্দ করে কাটান। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তা চলুন আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখাই, সকালবেলা পয়লা বৈশাখে প্রসাদ আমাদের বাড়ি এসে গেছে। সকালবেলা সুরজিৎ দা, যার কাছ থেকে আমরা মাসকাবাড়ি মাল খাই, মুদিখানার যে মোড়ের মাথায়, মাসকাবাড়ি মাল কেন, টুকটাক যাবতীয় সারা মাসের মানে যাবতীয় লাগে সুরজিৎ দার কাছ থেকেই নিই। তো সেই সুরজিৎ দার বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল, লাপু গিয়ে প্রসাদ নিয়ে এসছে। লুচি দিয়েছে, ছোলার ডাল দিয়েছে, এখানে ফল প্রসাদ আছে, আর এখানে আছে হচ্ছে রসগোল্লা। আচ্ছা, আর লাপু খেয়ে গেছে চাউ, অর্ধেকটা খেয়েছে, লুচি খেয়েছে অর্ধেকটা, যেহেতু তাই অর্ধেকটা চাউ খেয়েছে। আর মেয়ে দিয়েছিলাম, এই যে এইভাবে ছেড়িয়ে খেয়ে গেল, দুটো লুচি খেয়েছে আর একটা বাকি রইল। আর এখানে ভাজারঙ্গলির পুজো হয়ে গেছে, লাপু করে দিয়েছে। এখানে আজকে যেহেতু মঙ্গলবার তাই ভাজারঙ্গলির পুজোও হয়ে গেছে। আর এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছি। আর একটা জিনিস আপনাদের দেখাই, যেটা আপনাদের সাথে শেয়ার করা আমার এখনও হয়ে ওঠেনি। আমি কালকে গিয়ে এই সাজিটা কিনে এনেছি, ফুলের সাজিটা। আমার একটা ফুলের সাজি ছিল, আপনারা অবশ্যই দেখেছেন নিশ্চয়ই, কিন্তু সেই ফুলের সাজিটা কীরকম বিচ্ছিরি হয়ে গেছিলো, আর মানে আমার মনের দিক দিয়ে ঠিক ভালো লাগছিল না। তা এরম একটা ফুলের সাজি আমি কিনে এনেছি, এই যে। আর অনেকটা স্পেস আছে, এই যে পিছনটা এরকম পুরো আমার এরকম একটা আগে ছিল, আমার মেয়ের জন্মদিনে মানে গিফট করেছিল আমার শ্বশুরশাশুড়ি। তা ছিল, তা সেটা কি একটা ফেটে গেছিলো না কি একটা হয়েছিল, তার জন্য আমাকে পাল্টাতে হয়েছিল। পাল্টেই আমি ওই সাজিটা কিনেছিলাম। তা সেটা কদিন চলার পরে মানে কেমন একটা এরম হয়ে গেল, মানে ঠিক বসতো না, কিছু না। তা সেই জন্য এই সাজিটা আমি গিয়ে কিনে আনি। ভালো হয়েছে। তা আজকে এটাকে উদ্বোধন করলাম, লাপুকে ফুল দিয়েছিলাম এটার মধ্যে, আমিও পরে যখন পুজো করবো এটার মধ্যেই ফুল নেব। তা চলুন, শুভ নববর্ষে আমার ঠাকুরঘরও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আজকে আমি শুভ নববর্ষে কী কী মেনু করছি, একদম সাদামাটা বাঙালিয়ানার মেনু। প্রথমেই দেখাই, এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখাই, এখানে মটর ডাল সিদ্ধ করব, তার সাথে বেগুন ভাজা করব। এখানে পটল আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, চিংড়ি পটল করব, এই যে চিংড়ি মাছ। আর করব হচ্ছে দই কাতলা, দই কাতলা না, সর্ষে পোস্ত কাতলা। তার জন্য চিংড়ি পটলের জন্য এখানে আদা বেটে রেখেছি। আর চিংড়ি পটলের জন্য এখানে চালমগজ, সাদা তিল, কাজু, পোস্ত বেটে নিয়েছি। নারকেলের দুধ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে মাছের মশলা, এটা মাছের জন্য। এর মধ্যে আছে হচ্ছে পোস্ত, সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে দুরকমই দিয়েছি, পোস্ত, আর হচ্ছে কাজু, চালমগজ, সাদা তিল। এই হচ্ছে মাছের, এটা দিয়ে মাছ করব। আর এগুলো হচ্ছে চিংড়ি পটলের, এই যে নারকেলের দুধ, এই পেস্টটা, আদা বাটা, এগুলো হচ্ছে চিংড়ি পটলের দেবো। তা চলুন। আর শেরু বাবা এখানে শেরু বাবা হাড্ডিটা ছাড়ছে না। আমার শেরু বাবার হাড্ডিটা খুব পছন্দ হয়েছে, ওই হাড্ডিটা নিয়ে বেশ খানিক্ষণ খেলাধুলা করলো, ওর সাথে যুদ্ধযাত্রা করলো, এখন হাড্ডিটাকে নিয়েই ঘুমাচ্ছে। তা চলুন আমি খেয়ে নিয়ে আবার আসছি। এদিকে বেগুন ভাজা বসিয়েছি, একদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর একদিকে এই যে পটল আলুগুলো ভেজে নিয়েছি। এবার পটলগুলোও দিয়ে দেবো। আর একটু নুন দিয়েছি, আর তো হচ্ছে একটু হলুদ দিয়ে এগুলো
ভেজে নেবো না। আর এখানে আমাদের ভাত হয়ে গেছে। আচ্ছা, সেরুর ভাতও হয়ে গেছে। আর এখানে তরমুজের জুস করে এই যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আচ্ছা, অনেকটা বেলা হয়ে গেছে, তাই দুদিকে দুটো জেলে নিয়েছি। এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে চিংড়ি পটলের আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে পটলও ভাজতে দিয়ে দিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটা ভাজতে দিয়েছি। আর এখানে আমাদের ভাত হয়ে গেছে, সেরুর ভাতও হয়ে গেছে। আর হচ্ছে এখানে একটু তরমুজের জুস করেছিলাম, এই যে মেয়ের জন্য বরফ টরফ দিয়ে বানিয়ে দিলাম, কিন্তু মেয়ের ভাল লাগছে না, হয়ে গেছে মেয়ের তরমুজের বায়না। আর লাপুকে বললাম, দেখছেন ফোনটাই পড়ে যাচ্ছে আমার, লাপুকে বললাম যে অনেকটা তরমুজ জুস হয়ে গেছে, কি করব? তাও বললো আমি নিয়ে চলে যাব, তুমি একটু জুস করে রেখে দাও। তা বোতলে ভরে রেখেছি, যা করে করবে। তা চলুন। হ্যাঁ, এখানে চিংড়ি পটলের মশলাটা কষানো হয়ে গেছে, আর আলু পটল আর চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। আর এখানে মাছের তেল বসিয়েছি, মাছ ভাজা বসাবো, আর অনেক বেলা হয়ে যাচ্ছে, আর লেট করা যাবে না। কারণ এইখানে বেগুন ভাজাটা হচ্ছিল, বেগুন ভাজাটা হয়ে গেছে আমার, একটু নুন লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আর আবার সেই রকম গরম পড়েছে জানেন তো। কালকে আমাদের এখানে রাত্রিবেলা ভালো ঝড়ের মতো হলো, বেশ খানিকক্ষণ হয়েছে, অনেকক্ষণই বলতে গেলে হয়েছে। তারপর একটুখানি ঝিঝির করে বৃষ্টিও পড়লো, কিন্তু কোনো লাভ হলো না। না, বাহ, তেল ছিটাচ্ছে। তবে ভোর রাত্রিটা একটু ঠান্ডা ছিল। আমি ওই সেরুর জন্য উঠেছিলাম একবার, দেখলাম যে ভোর রাত্রিতে বাইরেটা ভালো ঠান্ডা রয়েছে, কিন্তু আজকে সকাল থেকে জেগে সেই গরম ধোয়া শুরু হয়ে গেছে। চলুন আর একটু এটা কষে নিই, পটল আলুটা দিয়েছি সবে, কষে তারপর জল ঢালব। চলুন, এবার নারকেলের দুধটাও দিয়ে দেবো। এখানে মাছে সর্ষে পোস্ত, কাজু, চালমগজ, তিল দিয়ে বেটে যেটা রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে টক দইও দিয়ে দিয়েছি। এবার এখানে এই যে টক দই আর সর্ষে পোস্ত বাটার জলটা, বাটি যে ধুয়ে যে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এখানে কোনো কাঁচা লঙ্কা পেস্ট দিইনি, কারণ কাঁচা লঙ্কা পেস্টটা আমার নেই। আর এখানে তো কোনো লাল রঙের চলবে না, এটা হলুদ টাইপেরই হয় মাছটা খেতে, দেখতে আর কি, তাই জন্য দুটো লাল রঙের কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম। এইবার সব কিছুকে ব্যালেন্স করার জন্য একটুখানি আমি চিনি দেবো। ব্যাস, এবার মাছেরটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। আর দেখুন, এখন আমি চান টান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর পুজো করব। আর আমার গপুকে দেখুন, নতুন জামা পরিয়ে দিয়েছি। সেদিন একটা হোয়াইটের ওপর পিঙ্ক কালারের যে ড্রেস পরেছিলাম, আর এগুলো পুরো পিওর কটন, তো এত ভালো লাগছে, আর প্রিন্টগুলোও খুব সুন্দর। তা যাই হোক, সেদিনকে একটা পিঙ্ক কালারের ওপরে পরিয়েছিলাম, আর আজকে পরিয়েছি হচ্ছে ইয়েলোর ওপরে, এই যে হালকা ইয়েলোসের ওপরে এই প্রিন্ট। ভালো লাগছে না দেখতে গোপালকে? কি চলো এবার পুজোটা করে তুলেছিস। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি, আমার মেয়ে আর লাপ্পু তিনজনে মিলে বেরোবো শেরুকে নিয়ে একটু। শেরু এই দেখুন নতুন জামা পরেছে, এই দেখুন শেরু ওই যে বাচ্চা নিউ বর্ন বেবিদের যে জামাগুলো সেদিন দেখালাম না, এই দেখুন জামা পরেছে। আর আমার মেয়েও একটা নতুন ড্রেস পরে নিয়েছে, এই যে দাঁড়ান
আমারটাকে দেখিনি। এই যে আমি প্লাজো পরেছি। যাচ্ছিস কোথায়? না। আর এই যে আমার মেয়ে একটা টি শার্ট আর এই যে একটা প্যান্ট পরে নিয়েছে। আর এই যে শেরু নতুন জামা পরেছে। আর আমি হচ্ছে এখান দিয়ে দেখাই, এই যে একটা গেঞ্জিটা অবশ্যই পুরনো পরেছি, কারণ নতুন যেটা হোয়াইট কালারের গেঞ্জি এনেছিলাম সেটা হচ্ছে না আপাতত। আর এই যে প্লাজো যেটা রুম্পাবতীর দোকান থেকে কেনা হয়েছিল, এই যে ফুল প্লাজো, বুঝতে পারছেন? তা চলুন। একটু বাদিকে দাঁড়াতো। আর বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। আমরা তো এলামই অনেকক্ষণ বাদে। তা আসার পরে তারপরে সন্ধ্যা দিলাম, কারণ সন্ধ্যা না দিয়ে বেরিয়ে গেছিলাম। সন্ধ্যা দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে, আর রান্নাবান্না তো সব করাই আছে, সেরকম কিছু আর করার নেই সকালেরগুলো। তা যাই হোক, আর অনেকটা ঘুরেছি তো, অনেকটা বলতে টোটো করেই গেছি। আমাদের এখানে সন্তোষপুর আছে, যারা দত্তপুকুরে থাকেন তারা জানবেন। সন্তোষপুর গেছি, সন্তোষপুর থেকেই আবার ব্যাক করেছি। তা চলুন, আর কিছু বলার নেই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট এন্ড টাটা।